আবাস যোজনা সহ একাধিক সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক হারে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতি সভাপতির গাড়ি চালকের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দেয়ার উপভোক্তাদের। মালদার চাঁচল ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি সভাপতির গাড়ি চালকের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ বাংলার বাড়ি সহ প্রত্যেকটা সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে। এলাকার মানুষের কাছ থেকে ব্যাপক হারে কাটমানি তুলছেন পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়ির চালক ইমরুল। এমনকি সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে এক উপভোক্তার কাছ থেকে ৩০,০০০ টাকা কাটমানি নেন ইমরুল। ঘরের নাম আসার পরেও ঘর পাননি উপভোক্তা তরিকুল ইসলাম। শুধু তরিকুল নয়, ওই গ্রামের সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে দিতে হবে কাটমানি, এমনই অভিযোগ করেন তারা। আমি বাংলার বাড়ির জন্য আবেদন করছিলাম। এমরুল ওই বাড়ির জন্য কাগজ জমা নিয়েছিল, তো আমার কাগজটা দিয়ে পাঠিয়ে দিলাম, তো আমার কাগজটা ছুঁড়ে ফেলে দিয়েছে। বলছে তোমার হবে না। তো আমি বলছি কেন? তো বলছে তুমি আমার পার্টি করে না, তাই তারা তৃণমূল করে। তো তারপরে আমি বাইরে চলে যাই, আমরা পরিযায়ী শ্রমিক, আমরা কাম করি বাইরে। তো বাইরে আমার বাবা টাকা দিয়েছিল ওকে। তো আমার বাবা বললো যে এমরুলকে তুই ফোন কর, এমরুল বাড়িটা করে দিবে। তো এমরুলকে আমি ফোন করলাম, তো এমরুল বলছে যে টাকা দিতে হবে। তো আমি বলছি কত টাকা? বলছে ৬,০০০ টাকা। তো আমি তখন বললাম আমার বাবাকে ফোন কেটে যে পয়সা যাচ্ছে, আমি পয়সা দেবো না, আমাকে যদি ১ বছর বাইরে খাটতে হয় আমি প্রকল্প নিব, সরকারি প্রকল্প, ওকে টাকা দেবো কিসের জন্য? তো আমি টাকা দিতে পারিনি, সেই জন্য আমার কামটা ওই করেনি। মানে সভাপতির ড্রাইভার? হ্যাঁ, সভাপতি ড্রাইভার। আচ্ছা, সে এসে টাকা চাইছে? হ্যাঁ, সে এসে টাকা চাইছে। কি বলছে? বলছে কি যে টাকা না হলে টাকা ঢোকাবে না। হ্যাঁ স্যার, আমরা টাকা দিয়েছিলাম ঘরের। কত টাকা? ৩০,০০০ টাকা দিয়েছিলাম। ঘর হলো না, ঘর আসেনি গো। বলছি যে তালিকায় কি নাম ছিল আপনার? হ্যাঁ, আমার তালিকাতে নাম ছিল, মোবাইলে SMS সে লিস্টে নামও দেখেছি। তারপরে টাকাটা চাইছে কেন? তারপরে বলছে ৪,০০০ টাকা না দিলে মানে ঘর ঢোকাবে না। আপনি কত টাকা দিয়েছেন? আমার ৩০,০০০ টাকা স্যার অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের বাড়ি থেকে নিয়ে। তারপরে আর কত চাইছে? আরও ৪,০০০ চাওয়া ছিল, মানে ২০,০০০। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন ইমরুল। তার দাবি তাকে ফাঁসানো হচ্ছে, এটা কংগ্রেসের চক্রান্ত, যেহেতু তিনি তৃণমূল করেন। অন্যর চক্রান্ত করে আবার আমার নাম এটা ষড়যন্ত্র করছে। ওকে বলেন যে টাকা তোলেন না, ও পুরো ৩০,০০০ টাকা নেননি? না, আমি ওর বাবার কাছে ধারের টাকা পেতাম, মেয়ের বিয়ে দিয়েছিল, আমার কাছ থেকে টাকা নিয়েছিল। ওকে জিজ্ঞেস করেন যে ও টাকাটা আমাকে দিয়েছিল কিনা, আমি সেই ধারের টাকাটা রিটার্ন নিয়েছি। তো এই অভিযোগগুলো যে উঠছে, এটা মিথ্যা অভিযোগ, ওকে প্রুফ দিতে বলেন। প্রকল্পের সুবিধা পেতে গেলে কাটমানি দিতে হবে না, এগুলো সমস্ত ভিত্তিহীন কথা। এখানে তো মেম্বার আছে, মেম্বার এসে ওকে বলবে কি, ওকে জিজ্ঞেস করেন। আরো লোক যত আছে সবকে জিজ্ঞেস করতে বলেন। মানে যা অভিযোগ উঠছে সব মিথ্যে? সম্পূর্ণ মিথ্যে। আর সমস্ত ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। একযোগে তৃণমূলকে আক্রমণ জানিয়েছেন বিজেপি ও কংগ্রেস। আমরা দেখছি যে আজকে শাসক দল তৃণমূল কংগ্রেসের জমানায় সাধারণ মানুষ বিভিন্ন নেতাকর্মীর কাছে বিভিন্নভাবে প্রতারণার মুখে পড়ছে, তারা চিটিংয়ের মুখে পড়ছে, তাদেরকে বিভিন্নভাবে কাজ করে দেবো বলে টাকা পয়সা উঠাচ্ছে। আমাদের চাঁচল 2 ব্লকেও এলাকাতে দেখছি যে বাংলার বাড়ি ঘর, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, রূপশ্রী, এই সমস্ত প্রকল্প নামে তৃণমূল কংগ্রেসের কিছু কিছু সমর্থক যারা আছে তারা আজকে এলাকাতে টাকা উঠাচ্ছে এবং সাধারণ মানুষকে তারা ঠকে খাচ্ছে। সঠিক যেটা সেটাকে সামনে নিয়ে আসা খুব প্রয়োজন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আপনারা দেখছেন যে এই ড্রাইভারটা টাকা তুলছে। তো ড্রাইভারটা যে টাকা তুলছে, ড্রাইভারের কি এত বড় ক্ষমতা একটা যে টাকা তুলবে? তার ওপরে আপনারা এটা একটু খতিয়ে দেখুন, আমি খতিয়ে দেখতে বলবো বারবার, যে এটা খতিয়ে দেখুন যে ড্রাইভারটার ওপরের মাথাটা কে আছে, মাথাতে কে বসে আছে, যার মদতে এরকম আজকে আবাস যোজনার টাকা তুলছে, ভাতার টাকা তুলছে। এগুলো কোথা থেকে সাহস পাচ্ছে? বাইকের সঙ্গে সাইকেলের ধাক্কায় মৃত 2, গুরুতর আহত 2। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার রাত 9:30 নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েতের দেগুন গ্রামে বিপিএল ইটভাটার সামনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত 2 যুবকের নাম অখিলেশ যাদব, বয়স 35 বছর, ও রিতেশ মণ্ডল, বয়স 28 বছর। অখিলেশের বাড়ি দেগুন এলাকায়, তিনি ছিলেন এক ইটভাটার শ্রমিক। রিতেশের বাড়ি হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ গৌরীপুরে। গুরুতর আহত হয়েছেন দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা প্রভাস বাত নামে 25 বছর ও সুজিত মণ্ডল
বয়স 23 বছর। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ভালুকা ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে করে 3 বন্ধু প্রভাস, সুজিত ও রিতেশ ভালুকা থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে অখিলেশ ইট ভাটায় কাজ করে সাইকেল নিয়ে দেগুন এলাকায় বাড়ি যাচ্ছিলেন। ভাটার সামনে বেপরোয়া গাড়িতে ছুটে এসে বাইকটি তাকে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সাইকেল চালক ও বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাটা হয়েছে, আমার ভাতিজা আর ওর 2 বন্ধু মিলে এসেছিল ভালুকা থেকে যাচ্ছিল হরিশ্চন্দ্রপুর হয়ে বাড়ি। এর মধ্যে ভালুকা ভাটার কাছে এসে অ্যাক্সিডেন্ট করেছে। বাইকে ছিল আমার ভাতিজা, 3 বন্ধু মিলে বাইকে ছিল, আর একটা সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। সাইকেলওয়ালা অ্যাক্সিডেন্ট হয়ে আহত হয়েছে, মারা গেছে, আর আমার ভাতিজাও ডেথ করেছে। এখন আমরা এই তো ভালুকা পুলিশ ফাঁড়িতে আছি, এখান থেকে নিয়ে যাব পোস্টমর্টমের জন্য মালদা। ঘটনাটা কীভাবে কী হয়েছে, কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা ভালো করে এখন তদন্ত করে খুঁজে পাওয়া যায়নি, আমরা জানি। আমি যেটা শুনলাম যে একটা লেবার ভাটা থেকে কাজ করে যাচ্ছিল বাড়ি, এবং সেই সময় একটা স্পিডে বাইক গিয়ে তাকে সজোরে ধাক্কা মারে, এবং সেখানে লোকজন ছিল, লোকজন দেখে তাকে হসপিটাল নিয়ে যায়। এবং যে সাইকেল আরোহী যে ভাটা থেকে কাজ করে যাচ্ছিল, কোন ভাটা থেকে? সোনা ভাটা থেকে যাচ্ছিল। অ্যাক্সিডেন্টটা হয়েছে বিপিএল ভাটার সামনে, সে বাড়ি যাচ্ছিল, সাইকেল ছিল তার কাছে, এবং হসপিটালে গিয়ে সে মারা যায়। ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে। মারা গেছে 2 জন, যে যাচ্ছিল সাইকেলে সেও মারা গেছে, এবং যে মোটর সাইকেলে মেরেছে সে একজন মারা গেছে। তারা 3 জন ছিল, 2 জন এখন বর্তমানে মালদাতে শুনলাম ভর্তি আছে।